আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিফ কোরমার আরও একটি রেসিপি দেখার জন্য। আসছে কোরবানি ঈদে, আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। রেজালা তৈরি করা একদমই সহজ। যারা কখনো তৈরি করেননি তারা একবার ভিডিওটি দেখলেই আশা করি খুব সুন্দরভাবে এই রেসিপিটি রপ্ত করতে পারবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, সেই সাথে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা তৈরি করে নেব। যখন এরকম বেরেস্তার কালার চলে আসবে তখন পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে। 2 কাপ পেঁয়াজ ভাজলে কিন্তু বরাবরের মতো 1 কাপ পেঁয়াজের বেরেস্তা পাওয়া যাবে। তো এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিচ্ছি, সেই সাথে নিয়ে নেব 1 কাপ পরিমাণ টক দই। এবার নিয়ে নিচ্ছি ছোট সাইজের 2 টুকরো জয়ত্রী, সেই সাথে 1/4 জায়ফল। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাজু বাদাম। হাতের কাছে কাজু বাদাম না থাকলে কোনো সমস্যা নেই, আমাদের দেশি বাদাম দিলেও কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা বুঝে একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর এই মাংসগুলো মোটামুটি একটু বড় করে কেটেছি। মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে এরকম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাংস রান্নায় অবশ্যই মাংসের সাথে হাড় আর চর্বির মিশ্রণ থাকতে হবে, তাহলে কিন্তু রান্নাটা একদমই পারফেক্ট হবে। এখন বেরেস্তা ভাজার অবশিষ্ট তেলের মধ্যেই রান্নার কাজটা শেষ করতে হবে। তার জন্য এই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে দারচিনি 2 টুকরো, লং 4টি, এলাচ 5টি। আরও দিয়ে দিব ছোট সাইজের 4টি তেজপাতা। এ সকল উপকরণগুলোকে মৃদু আঁচে একটু ভেজে নেব। সুন্দর একটি সুগন্ধ ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু রেজালা রান্নাতে কিন্তু কোনোভাবে হলুদ ব্যবহার করা যাবে না, তাই সুন্দর একটি কালার আনার জন্য 2 চা চামচ মরিচের গুঁড়া আমি ব্যবহার করেছি। এখন শুরুতেই যে মশলা আমরা তৈরি করে রেখেছিলাম, এই মশলাগুলো ভালোভাবে দিয়ে সকল উপকরণের সাথে মিশিয়ে নেব। তারপরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এরকম উপরে তেল চলে আসবে তখন এই মশলাগুলোর মাঝে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো সবটাই দিয়ে দেব। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মশলাগুলোর সাথে মাংসগুলো ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। এই অবস্থাতে কিন্তু লবণ অ্যাড করা যাবে না। যখন 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে যাবে তখন লবণ অ্যাড করে দিয়ে মাংসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে এনে মাংসগুলো ঢেকে কষিয়ে নিতে হবে। এইরকম 4 থেকে 5 মিনিট চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে পরপর এই মাংসগুলোকে 2 থেকে 3 বার কষিয়ে নিতে পারেন। মাংসগুলো যতটা ভালোভাবে কষানো যাবে মাংস খেতে কিন্তু ততই ভালো হবে। এবার এই মাংসগুলোকে ঢেকে আমি পরপর 3 বার কিন্তু কষিয়ে নিয়েছি। আর প্রতিবারই কিন্তু 4 থেকে 5 মিনিট অন্তর এই কাজটা করে নিয়েছি। মাংসগুলো কষানোর একটা পর্যায়ে দেখবেন এরকম উপরে তেল উঠে এসেছে। ঠিক ওই অবস্থাতেই এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে দেব। সবসময় লক্ষ্য রাখবেন মাংস রান্নায় ফুটন্ত পানি অ্যাড করলে মাংস কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার পানির সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করে নিব ঠিক 20 মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে। 20 মিনিট পরে অনেকটাই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। পারফেক্ট রেজালার মশলাগুলো এখনই অ্যাড করে দিতে হবে। শুরুতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, চিনি দিয়ে দিব 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, গরম মসলা 2 চা চামচ, কেওড়া জল 2 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। এ সকল উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। তারপরে ঢেকে রান্না করে নিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিতে হবে। হাতের কাছে ঘি না থাকলে কোরমার এই রেসিপিটি শুধু তেল দিয়েও তৈরি করা যাবে। সেই রেসিপিটি আজকে শেয়ার করেছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন, অথবা তেল আর ঘিয়ের মিশ্রণেও কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগবে।
এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে আরও ৪ থেকে ৫ মিনিটের মতো চুলার তাপমাত্রা লো হিটে রেখে রান্না করে নিয়েছি। এখন স্ট্যান্ডিং টাইম দিচ্ছি আরও ৫ মিনিটের মতো। আচ্ছা, আসছে কোরবানি ঈদে অল্প মাংস দিয়ে কিভাবে বেশি ঝুরা মাংস তৈরি করবেন তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। রেসিপিটি সম্পূর্ণটাই আমার নিজস্ব, তাই অনুরোধ রইল রেসিপিটি দেখার জন্য। এবার আজকের রেজালা রেসিপিটির ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই রেজালা রেসিপিটি এতটাই টেস্ট ছিল যা আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। অনুরোধ রইল আসছে কোরবানিতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।